ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব দর্শন করে পূর্বের সকল পাপ মোচন করে সেই সাথে পুনর্জন্মকে রোধ করুন। জয় জগন্নাথ স্বামী। সুপ্রিয় ভক্তবৃন্দ, বাংলাদেশের সর্ববৃহৎ জগন্নাথ স্নান যাত্রা উৎসব 2024 পালিত হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের প্রধান কার্যালয় স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকায় প্রায় 10,000 ভক্তবৃন্দের মহা সমাগমে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আগত সকলকেই ভগবান জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য সুযোগ প্রদান করা হয়। সেই সাথে আগত সকল ভক্তবৃন্দের মাঝে ইসকন ঢাকা কর্তৃপক্ষ সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করে। তো আমরা এই অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল কিছু দর্শন করতে চেষ্টা করব। ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয় জগন্নাথ। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভাঙা কণ্ঠের স্বরের জন্য। আসলে গত কিছুদিন কয়েকটা ট্যুর করার কারণে সেখানে অনেক জোরে উচ্চ স্বরে কীর্তন করেছিলাম, যার কারণে গলা ভেঙে যায়। তো অনুষ্ঠানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলাচরণ এবং স্বস্তিবাচক মন্ত্র। এই স্বস্তিবাচক মন্ত্র উচ্চারণ করে তারপর যে কোনো শুভ অনুষ্ঠান, বিশেষ করে ভগবানের মহাঅভিষেক, স্নানাভিষেক, এগুলি শুভ আরম্ভ হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্নানযাত্রার জন্য সকলেই ভগবানকে স্নান করাচ্ছেন, ভগবানকে নিজ হাতে স্পর্শ করছেন। আর এখানে সকলকে ঘটির মাধ্যমে স্নান করানোর জন্য দুধ এবং জল প্রদান করা হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে পরমেশ্বর ভগবান পতিত পাবন শ্রী শ্রী জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে। বিশ্বের সর্ববৃহৎ জগন্নাথ স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথ পুরী ধামে, যেখানে প্রায় 25 লক্ষেরও অধিক ভক্তের মহা সমাগম হয়। ভগবান জগন্নাথ দেব যখন সর্বপ্রথম ইন্দ্রদম্মু রাজার মাধ্যমে এই জগতে আত্মপ্রকাশ করেন, তখন ভগবান ইন্দ্রদম্মুকে স্বপ্নে আদেশ প্রদান করেন যে ইন্দ্রদম্মু, আমার বিগ্রহ প্রস্তুতের পর আমাকে শীতল জল দ্বারা স্নান করাও। পরবর্তীতে রাজা ইন্দ্রদম্মু ভগবানের আদেশ অনুসারে জগন্নাথপুরীর সামনে যে জায়গা রয়েছে সেখানে বিশাল একটি মণ্ডপ প্রস্তুত করে সে মণ্ডপে ভগবানকে রত্নবেদী থেকে বের করে এনে স্নান বেদিতে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে 108 কলসি জল দ্বারা ভগবানের মহা অভিষেক করেন, স্নানাভিষেক করেন। এবং পতিত পাবন ভগবান জগন্নাথ দেবকে যে জল দ্বারা স্নান করানো হয় সেটিও জগন্নাথপুরী ধামের ভিতরে স্বর্ণকুয়া নামক একটি স্থান রয়েছে। সেই স্বর্ণকুয়া থেকে 108 কলস জল এনে ভগবানকে স্নান করানো হয়। দেখতে পাচ্ছেন স্বামীবাগ বা ইসকন ঢাকায় শ্রীপাদ শুভনীতা প্রভু খুবই মনোমুগ্ধকরভাবে কীর্তন পরিবেশন করছেন এবং ভক্তরা দুই হাত তুলে, হাত জোর করে দুই হাত তুলে বিবিধভাবে কীর্তন করে ভগবানের সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছেন। সমগ্র স্বামীবাগ মন্দিরে যেদিকে আপনি যাবেন সেই দিকে আজকে সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। এক এক করে সকলে এসে নিজ হাতে স্পর্শ করাচ্ছেন ভগবানকে, নিজ হাতে ভগবানকে স্নান করাচ্ছেন। এই স্নানযাত্রা মহোৎসবে বিশেষ অনেকগুলি মহিমা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিমা হচ্ছে যেটি স্কন্দ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেই মহিমা হচ্ছে, যে ব্যক্তি স্নানযাত্রা ভগবানকে স্নান করাবেন, স্নানযাত্রা অংশগ্রহণ করবেন, ভগবানের স্নানযাত্রা দর্শন করবেন, তার আর এই জগতে পুনর্জন্ম হয় না। অর্থাৎ জননী জঠরে তাকে আর কখনোই পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। আবার তিনি পূর্বের সকল প্রকার পাপ থেকে মুক্ত হন। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে আমি তো সকল পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, তো আমার কি তাহলে আর নরকে যেতে হবে না, বা আমার হচ্ছে যে খারাপ কর্ম করছি সেটা কোনো ফল হবে না? আপনি জগন্নাথকে স্নান করানোর মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হলেন, কিন্তু আপনি পুরোপুরিভাবে যদি ভগবানের ভক্ত না হন, পরবর্তীতে আপনি আগামীকালকে আবার আগের মতো খারাপ কার্যে লিপ্ত হবেন, ভগবান যে সকল কাজ করতে নিষেধ করেছেন সেই সকল কার্যে যুক্ত হবেন। তাহলে আপনার আবার নতুন করে পাপ সঞ্চারিত হবে। এই জন্য মূল কথা হচ্ছে, যদি কেউ ভগবানের
সেবায় যুক্ত হয়ে পুরোপুরিভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। তাকে কোনোভাবেই আর ভগবানের চরণ ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। সে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করতে পারবে। দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। সকলেই এক এক করে ভগবানকে স্নান করাবেন, ভগবানকে নিজ হাতে স্পর্শ করাবেন। প্রতি বছর অর্থাৎ 365 দিনের মধ্যে একমাত্র স্নান যাত্রার দিনই আপনি ভগবানকে অভিষেক করাতে পারবেন, ভগবানকে স্নান করাতে পারবেন। বছরের অন্যান্য সময় অর্থাৎ 364 দিনই ভগবান তার পূজারী ভক্তর নিকট হতে একান্তভাবে সেবা গ্রহণ করেন। ভগবান স্বয়ং অধিকার দিয়েছেন এই স্নান যাত্রার দিন যে কেউ ভগবানকে স্পর্শ করতে পারে, স্নান করাতে পারে। তো ভগবানের এই স্নান যাত্রার দিন থেকে ভগবান 15 দিন দর্শন দান করেন না। স্নান যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দর্শন সেটি হচ্ছে গজবের দর্শন। আমরা গজবের দর্শন করাবো। এর আগে আপনাদেরকে ভগবান জগন্নাথ দেবের 56 ভোগ দর্শন করাই। দেখতে পাচ্ছেন বিবিধ প্রকার ভোগের থালায় 56 প্রকার ভোগ ভগবানকে নিবেদন করা হয়েছে। 56 প্রকার ভোগ দর্শন করার পাশাপাশি আমরা এখন পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের বিশেষ গজবেশ দর্শন করব। এই গজবেশের বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা সেই গজবেশের মাহাত্ম্য জানাতে চেষ্টা করব। এই হচ্ছে আরতির প্রদীপ, অর্থাৎ ভগবান জগন্নাথ দেবকে মহাআরতি নিবেদন করার পর সেই প্রদীপের আভা সকলের মাঝে নিবেদন করা হচ্ছে। পরিশেষে আমরা চলে এলাম মহাপ্রসাদ পর্বে। এই অনুষ্ঠানে প্রায় 10,000 অধিক ভক্তবৃন্দের মহাসমাগম হয় এবং সকল ভক্তকে এইরকমভাবে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। অনেকেই বিবিধ সময় ভিন্ন ভিন্নভাবে কমেন্ট করে থাকেন, ইসকনে টাকা ছাড়া পয়সা ছাড়া প্রসাদ মিলে না, ভোগ খাওয়া যায় না। আপনারা সকলে নিজ চোখে দেখুন, 10,000 ভক্তবৃন্দের মাঝে ইসকন ঢাকা আজ কৃষ্ণ প্রসাদ বিতরণ করছেন, যে প্রসাদের জন্য ভক্তরা সকলে বাইরে দেখতে পাচ্ছেন লাইন ধরে আছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই স্নান যাত্রা পরবর্তী অর্থাৎ স্নান যাত্রা 15 দিন পরেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আর রথযাত্রা ভগবান অকাতরে সকলের মাঝে কৃপা বিতরণ করবেন। দেখতে পাচ্ছেন সকলে দলে দলে দাঁড়িয়ে আছেন, একে একে সকলে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করবেন। তো দেখতে পাচ্ছেন সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকে অনেক ধীরস্থিরভাবে বসে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছেন। এই মহাপ্রসাদ আস্বাদন করা কতটা ভাগ্যের ব্যাপার সেটি বলার অপেক্ষা রাখে না। তো অনেকে যারা মহাপ্রসাদ আস্বাদন করার সুযোগ পান নাই তারাও মহাপ্রসাদ দর্শনের মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের অপার করুণা লাভ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আসন্ন রথযাত্রা অনুষ্ঠানে 7 জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে। অবশ্যই ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে আপনার দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করবেন। সেই সাথে আপনার প্রিয়জনকেও উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, তারাও যেন ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে তাদেরও মানব জীবনকে ধন্য করে। জয় জগন্নাথ স্বামী, হরে কৃষ্ণ।